নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। নবগঠিত বিজেপি সরকারের প্রথম বাজেটকে ঘিরে নতুন করে আশাবাদী ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার্স অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন ধরে বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার বা ফাইটাররা অস্থায়ী ও চুক্তিভিত্তিকভাবে কাজ করে আসছেন। এই পরিস্থিতিতে স্থায়ী কর্মসংস্থান এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুললেন তারা। আরও দাবি, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ও ফাইটারদের স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করতে হবে। শুধু দুর্যোগের সময় নয়, সারা বছর প্রতি মাসে 30 দিনের কাজের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। সরকারি কর্মচারীদের মতো 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা, ঝুঁকিপূর্ণ কাজের উপযুক্ত বেতন কাঠামো এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাও চেয়েছেন তারা। প্রসেনজিৎকে বলেছিলাম যে ভাই, আমি আওয়াজ তুলতে পারি এবং আমি কথা দিতে পারি যে এই রাজ্যে যদি পরিবর্তনের সরকার আসে, সেই সরকারে যদি আগামী দিনে আমার কোনো ভূমিকা থাকে, আমি নিশ্চিতভাবে আপনাদের এই সমস্যার সমাধান করব, এই কথাও আমি দিতে পারি। সমস্যা ছিল তৃণমূলের শাসন, আর সেই শাসনকালেই রীতিমতো গ্রেপ্তার, পুলিশ হেনস্থা, একাধিক অভিযোগ। শুধু সেখানেই শেষ নয়, বিজেপি তকমাও পেতে হয়েছিল আমার পিছনে থাকা এই সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্যকে। একাধিক অভিযোগ ছিল, একাধিকবার তাদেরকে হেনস্থা হতে হয়েছিল, কিন্তু কাজে তারা অনড় ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে নতুন সরকার এই বাজেট পেশে তাদের নাম উঠে আসতেই তারা কিন্তু খুশিতে ভরে উঠছে। এবং পাশাপাশি তৎকালীন বিরোধী দলনেতা যারা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু তাদের হয়ে লড়েছেন এবং তাদের পাশে থেকেছেন। এবং একাধিক প্রতিশ্রুতির মধ্যে কিছুটা বাস্তবায়ন হলো। তাদের এই মুহূর্তে যে তারা দাবি করছেন যে এখনো পর্যন্ত, যারা এই মুহূর্তে আমরা এই প্রতিবেদনটি করছি সে জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে, সেখানে তারা কর্মরত রয়েছেন। তাদের নিশ্চিত স্থায়ীকরণ থেকে শুরু করে আরও যে তাদের দাবিগুলি, সেই দাবিগুলির পূর্ণাঙ্গ মর্যাদা দেবে এই রাজ্যের সরকার, এমনটাই তারা দাবি করছেন। আমাদের ডিমান্ড পূর্বের সরকারের কাছে ছিল যে আমাদের 30 দিনের কাজ এবং 60 বছরের সুনিশ্চিত করা, কিন্তু সেই সরকারের হয়ে আমরা বিভিন্ন রাজপথে ডেপুটেশন করেছি, সরকারের পাশে থাকারও চেষ্টা করেছি, কিন্তু সেই সরকার আমাদের প্রত্যাখ্যান করেছে, আমাদের কথা রাখেনি। তো কিছু এই বর্তমান যে রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী দিনের যে গত যে বিরোধী ছিল, দলনেতা ছিল, তৎকালীন বিরোধী দলনেতা আমাদের 26শে ডিসেম্বর 2025 কলকাতার নবান্নের ধর্মতলার পাশে আমাদের ধন্যমঞ্চে উনি এসেছেন, আমাদের কথা আশ্বাস দিয়েছেন যে আমাদের সরকার, পরিবর্তনের সরকার যদি ক্ষমতায় আসে তোমাদের আমরা বিষয়টি দেখব। এই সরকার বাজেটে গত 22শে জুন এই সরকার আমাদের কথা রেখেছে যে তোমাদের ন্যূনতম 20 দিনের কাজ, এবং কালকে আমরা বিভিন্ন প্রেসমিটের মাধ্যমে দেখেছি যে সারা পশ্চিমবঙ্গে একটা এনডিআরএফকে দিয়ে আমাদের অ্যাক্টিভ ছেলেদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। তো এই সরকারে আমরা পাশে থাকবো অবশ্যই, কিন্তু আগামী দিনে আমাদের অনেক কিছু ডিমান্ড আছে। সরকারকে আমরা অনুরোধ করবো যে আমাদের ডিমান্ডগুলি লিখিত আকারে কোনো নতুন সরকার কোনো কিছু দিয়েছেন লিখিত আকারে? অবশ্যই আমরা লিখিত আকারে সাথে আছি এবং পাশে আছি। এই সরকার, আমাদের বিশ্বাস যে আমাদের সংগঠনের এই সরকার কিছু করবে। ধন্যবাদ। বিকাশ ভবন। তারা আজকে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায়, সুতরাং নিশ্চিতভাবে আমাদের যা দাবি রয়েছে পূরণ হতে চলছে। আমরা দীর্ঘদিন ধরে আমরা নবান্ন চলো অভিযান, বিকাশ ভবন চলো অভিযান থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায়, জেলা শাসক দপ্তরে আমাদের অভাব অভিযোগ, জ্বালা বঞ্চনা নিয়ে আমরা বারবার ডিএমএ দ্বারস্থ হয়েছিলাম তৃণমূল সরকারের আমলে। তো তৃণমূল সরকারের আমলে যে স্বজন পোষণ, যে দুর্নীতি, তারা তাদের মতো তাদের অফিসে যে গড়ে ওঠা একটা শাসক, তাদেরকে দিয়ে হায়ার ট্রেনিং, তাদেরকে দিয়ে আপদ মিত্র ট্রেনিং, তাদেরকে দিয়ে হচ্ছে 14 দিন, 26 দিন, 22 দিন, 7 দিন, 5 দিন, যা সপ্তাহ হয় সেটা তাদের মতো করে কিন্তু করে গিয়েছে। তো আমরা এই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স যে ফাইটার অ্যাসোসিয়েশন রয়েছে, মূলত সিভিল ডিফেন্স এবং আপদা মিত্রদের তাদের স্থায়ী কাজ এবং রোটেশন ওয়াইজ যে ব্লক, মহকুমা থেকে শুরু করে জেলা স্তরে বা যে সমস্ত ডিউটি পয়েন্ট রয়েছে, সেই ডিউটি পয়েন্টে কিন্তু আমরা আমাদের আর্জি আত্মনান নিয়ে এই সংগঠনের পক্ষ থেকে লড়াই করছিলাম। ডিসেম্বর 2025 এই তারিখে নবান্নের দোরগোলায় যে দিবারাত্রি কর্মসূচি হয়েছিল, সেই দিবারাত্রি কর্মসূচিতে আমাদের তৎকালীন বিরোধী দলনেতা আজকের মুখ্যমন্ত্রী আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছিল এবং বেলা 2:30টার দিকে এসে প্রায় 40 মিনিট বক্তব্যের মধ্য দিয়ে সারা পশ্চিমবঙ্গকে সাক্ষী রেখে
সিভিল এবং আবদা মিত্রদের যে বঞ্চনা, যে আর্জি আর্তনাদ, সবটা নিয়ে যে সমস্যার সমাধান নিয়ে এবং মেডিকেল থেকে শুরু করে অন্যান্য সব যে দাবি রয়েছে, সেই দাবি নিয়ে কিন্তু যে কথা সবার সামনে বলেছেন, সেই কথার সুরাহা আজকে আমরা বিধানসভায় দেখতে পাচ্ছি। এবং এই 2026-27 যে বাজেট, এই বাদল অধিবেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। বাজেট তাদের ঘোষণা এবং তারপরে সংবাদ মাধ্যমের সামনে এসে তারা এ রাজ্যের নতুন সরকারকে যেমন তারা স্বাগত জানাচ্ছে, পাশাপাশি তারা দাবি করছেন যে এ রাজ্যের সরকার সর্বক্ষণভাবে তাদের পাশে দাঁড়াবে। সবটাই এখন সময়ের অপেক্ষা। তবে তারা একেবারে মাঠে ময়দানে রয়েছে এবং তাদের গোটা পরিবার, পশ্চিমবঙ্গে যত জন রয়েছেন, তারা সমাজের স্বার্থে কাজে একাধিকভাবেই থেকে যাবেন, এমনটাই তারা দাবি করছেন। ক্যামেরায় সহকর্মী সাদ্দামের সঙ্গে সানি, সময় কলকাতা।